বেগুন যার আছে অনেক গুণ, নাম হয়েছে বেগুন, কিন্তু এর অনেক গুণ, কত কিছু যে বানানো যায় রে দেয়া, এটার অনেক গুণ। নামটা যে বেগুন কে লেগে রাখছে এটা বলতে পারতাছি না। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন একটা ভিডিওতে। তো আজকে ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওটা হচ্ছে এই যে বেগুন ক্ষেত নিয়ে, বেগুনের চাষ সম্পর্কে আমরা মামার কাছ থেকে একটু তথ্য জানবো। আর যে ক্ষেতটা করছে উনি হচ্ছেন আমার আপন মামা, আমার মেজু মামা, 3 মামার মধ্যে মেজু মামা করছে এখানে। তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে দেখেন কাটা শুরু করে দিছে আমার মেজু মামা। মেজু মামা কাটা শুরু করবে এখন। ওদিক দিয়ে মামা কাটতেছে, কাটা শুরু করে দিছো? বিসমিল্লাহ, এই প্রথম চালান। এই যে মামা কাটতেছে। মামা প্রথম বেগুন উঠাইছে, অনেক কেমন লাগতেছে? হ্যাঁ, খুব আনন্দ লাগতেছে। এইটা যে করছো এটা কতদিনে করা লাগছে? মানে কিভাবে চারা করতে কে আনছো? আবার এই চারা আমি নিজেই করছি, বাড়িতে চারা বুনছি। চারা বুনা এই কার্তিক মাসের 18-20-এর মধ্যে, কার্তিক মাসে 18-20-এর মধ্যে লাগানো হয়েছে আর কি। আজকে প্রথম উঠাইলাম। খরচ গেছে কেমন টোটাল এনে কয় কাটার মধ্যে? এনে প্রায় 30% মতো। 30%, মানে 3 কাটা। 3 কাটা। 3 কাটার মধ্যে খরচ গেছে কেমন? টোটাল হিসাব করছি না, তাও না হলে 15-18 হাজারের মধ্যে আর কি। 15-18-এর মধ্যে। আর চারা তো নিজে করছো? চারা নিজেই করছি। এই দিক দিয়ে আবার আছে। তো এখন এই প্রথম যেহেতু কাটতেছো, আনুমানিক এই বাতের মধ্যে কিরকম হইতে পারে বোধহয়? হ্যাঁ, এনে রাখো। আনুমানিক প্রথমবার তো একটু কম হইব, তার মানে যে 8-9 মন হইতে পারে। মাশাআল্লাহ। দেখুন তো, এটা আরো 2 মাস আগে করতে পারলে দাম পাওয়া যেত খুব ভালো। এখন তো সব সবজিরই দাম কম, বাজারের চাহিদার কাছে হয়েছে। কৃষকের লাভ লস নির্ভর করে, ফলন যেমনই হোক। মাশাআল্লাহ, একদম বিরাট গাড়ি। ফলনটা সুন্দর হয়েছে, এই জন্য মানসিক একটা শান্তি লাগতেছে। বাকিটা আল্লাহ জানে। এটা কি রমজান মাসে পাইবো মনে হয় বেগুনটা? রমজান মাস পাইবো, মাত্র তো শুরু, রমজান মাস পাইবো। দর্শক, এই বছর প্রথম যেহেতু করা হয়েছে, বোঝা যাইতেছে না যে কিরকম আসে। তো এটা 3-4 মাস, মামা 3-4 মাস হয়ে গেছে কেন? এটা 3-4 মাস হয়ে গেছে কেন? অগ্রাণ পুষ মাঘ 3 মাস হয়েছে, 4 মাস। 3 মাস। দর্শক, এই যে 3 মাসে এই ফলন গুলো আসছে প্রথমবার। আর মামা সবকিছু মেনটেন করেই করছে। আজ প্রথম বেগুন উঠাইলাম নিজের ক্ষেত থেকে, খুবই আনন্দ লাগতেছে। বেগুন তো মাশাআল্লাহ খুব বড় বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় বড়। তো দর্শক, এই প্রথমবার মামা উঠাইছে, মামাও খুশি, আমরাও খুব খুশি। তো এরকম যে আমাদের নানার বাড়ি হচ্ছে যে এটা, এই বাড়ির পিছনটাই হইতেছে এই জায়গাটা। তো এখানে আগে ধান মারাইতো, তো এখন ধানের পরিবর্তে এই যে উদ্যান ফসল, মানে সবজি ফসল যেটা, এটা এটাতে মামা মন দিছে। মাশাআল্লাহ, এই জায়গায় দেখেন আর একটা বেগুন দেখাই আপনাদেরকে। এটা মনে হইতেছে যেহেতু তুলছে সবটি থেকে বড়, তাই না? আমি এই যে দর্শক, পুরা 1 কেজি 100 কেজি হবে। হ্যাঁ, 1 কেজি 100 কেজি হবে বেগুন। এই যে দর্শক দেখতে পাইতেছেন, বেগুন যার আছে অনেক গুণ, নাম হয়েছে বেগুন, কিন্তু এর অনেক গুণ, কত কিছু যে বানানো যায় রে দেয়া, এটার অনেক গুণ। নামটা যে বেগুন কে লেগে রাখছে এটা বলতে পারতাছি না। আর এই যে দেখেন এরকম একটা সাইজের বেগুন, ধরেন যদি ভাজা করে খাওয়া যায় কেমন লাগবো?
দারুন দারুন। আমার বেগুনে আঙ্গুল আছে। দেখি দর্শক, মামা কইতেছে মামার বেগুনে আঙ্গুল আছে, এই যে দেন আসলে এটা একটু দেন, আঙ্গুলটা ধরে রাখ। এটা একটু দেখাই দিই মামা। বেগুনের আঙ্গুলে ধরে রাখছি। এই যে দেন দর্শক, এটা ধর, এই যে বেগুনটা দেন, এর মধ্যে বেগুন একটা আঙ্গুল আছে গো। মামা বলতেছে যে এই বেগুনে নাকি আঙ্গুল আছে। এই যে দেখেন সাইডে আপনাদেরকে দেখাই, বেগুনটা দেখতেছেন, এই যে দেখেন এই জায়গায় একটা আঙ্গুলের মতো আছে। হ্যাঁ, এই যে দেখেন এটা বলতেছে, মামা বলতেছে বেগুনের মধ্যে এই যে আঙ্গুলটা এরকম ভাবে রয়েছে। দর্শক আসো একটু এসে দেখাও দর্শক, এই যে আমি একটা বেগুন কাটবো, আগে দেখাই কি দিয়ে কাটাই। এই যে কাঁচি, এটা যে কাঁচি, কেউ কাঁচি নিছে, কেউ ব্লেড নিছে। তো ব্লেড দিয়ে সুবিধা না, কাঁচি দিয়ে সুবিধা। এই যে বেগুনটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, হ্যাঁ আমি একটু কাইটা দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এই যে দর্শক নিজের হাতে একটা বেগুন কাটছি, দেখেন বেগুনের সাইজ মাশাআল্লাহ। দর্শক আপনাদের এখানে এরকম সবজি কেউ মারাইছে কিনা, বা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা এরকম কেউ মারাইছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। দর্শক এই বেগুন গুলা ভাজি করে, তেল দিয়ে ভাজি করে, আর মনে করেন ইলিশ মাছ ভাজা সাথে বেগুন ভাজা, এই বেগুন গুলা ভর্তা হচ্ছে দুধের শর্ট দিয়ে আপনারা খায় দেখবেন, ওফ হারায় যাবেন। মাংস ফেল, মানে কুরমা পোলাও ফেল। এই যে টাটকা বেগুন এরা যারা আপনারা পাবেন এরকম নিয়ে কি করবেন, এটা ফালি করে চিরবেন, এটা ফালি করে চিরে, ঠিক আছে, এটা খোলায় ভাজবেন তেল ছাড়া মাটির পাত্রে, যদি পান মাটির পাত্র পাইলে আরো বেশি ভালো, মাটির পাত্রে ভাজবেন। ভাইজে তারপর এটার মাটির পাত্রে ভাজলে একটা সুবিধা আছে যে পানিটা থাকে, এই পানিটা শুকিয়ে যায়, তখন এটা ছিলাটা ফেলাই দিয়ে এটাকে ভর্তা করবেন কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ সাথে কাঁচামরিচ। আর কাঁচামরিচ ভর্তাটা শেষ হওয়ার পরে দুধের যদি সর থাকে, দুধের সর হয় না উপরে যে লেয়ারটা হয়, এই দুধের সর দিয়ে ভর্তাটার সঙ্গে মাখাবেন। যদি দুধের সর না পান, যদি না থাকে করে, তাহলে পাউডার মিল্ক গুলো আছে না, যেমন ফ্রেশ, ডানো, এগুলা একটু মিক্সড করবেন ভর্তাটার সঙ্গে, আপনাদের স্বাদ অনুযায়ী। ও খেয়ে দেখবেন মাশাআল্লাহ। আর বেগুন বইরে বইরে লয়ে যেতেছে বাসায়। তো মামি আপনি খুশি আছো যে যেরকম হয়েছে ফসল, যেরকম ফসল হয়েছে মাশাআল্লাহ, খুশি না? অনেক খুশি। আচ্ছা, এটা তো প্রথম বাত। হ্যাঁ, এটা প্রথম। এই দর্শক আসেন দর্শক, একটা বেগুন পাইছি দেখেন, এই মাশাআল্লাহ একটা বেগুন পাইছি, বিশাল বেগুন দেখছেন। এই যে মাশাআল্লাহ বেগুনটা, এটা এই বেগুনটা আমি কাটতে আসি, এই যে দেখেন, এই মাশাআল্লাহ একটা বেগুন 1 কেজি, মাশাআল্লাহ এক বেগুনে 1 কেজি। যদি 20 টাকা 25 টাকা কেজি, এক বেগুনে 20 টাকা 25 টাকা আসতেছে মাশাআল্লাহ। এই যে হ্যাঁ নিয়ে যেতে, তুই সবজি নিয়ে যেতে পারবি, সবজি নিয়ে যাও। আরেকটা পাইছি, আরেকটা বেগুন, সেটি আর বেগুন, যারে বলে ফুটবল না, ফুটবল বলতে পারো, মটকার মতো পাইছি দর্শক। এদিক দিয়ে আসেন, এই সাইড দিয়ে, এই সাইডটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই, গাছটা এই সাইডে পড়ে গেছে। এই যে মটকা দেখছেন, এই মটকা বেগুন, কাটা আছে মামা। হ্যাঁ কাটতেছি। এই যে দর্শক মটকা বেগুন, ডাব বেগুন, আরেকটা আছে, এইটা দাদা প্রতিবন্ধী বেগুন। এই দর্শক মেলাক্ষণ পর একটা জিনিস পাইছি, এটা হচ্ছে প্রতিবন্ধী বেগুন। দর্শক এটা প্রতিবন্ধী হয়ে গেছে, এটা সাইডটা একটু বেঁকে, ঠিক আছে, এটা এই জন্য আমার নাম দিলাম প্রতিবন্ধী বেগুন। অলরেডি এটাও কিন্তু আবার ফ্রেশ বেগুন, ফ্রেশ সবজি। এটা ঋত্বিক বেগুন, তো কারণ যেত না। এই দর্শক আপনাদেরকে একটু দেখাই, একটু কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে একটা বেগুনের সাইজ। এই যে দেখেন, এটা কি আপনারা একটু কমেন্টে জানাবেন, এটা এই বেগুনটাকে কি বেগুন বলবেন আপনারা।
আমার হাসি পাইতেছে, বলতে পারতেছি না। চলুন দর্শক, আমরা আরেকটা বেগুনে যাই। এই যে এক জাকি হয়ে গেছে অলরেডি, এক জাকি না, সরি, এখানে একটা জাকি, আর ওই যে ওইখানে একটা দেখতেছেন, এই যে এখানে একটা জাকি, এই দুই জাকি বেগুন হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা হচ্ছে আপনার মাত্র এই একটা দুইটা 3 নাম্বার সারি থেকে এগুলা উৎপন্ন হয়েছে, তিনটা সারি থেকে। ও আচ্ছা, আরেকটা জাকি আছে এখানে, এই যে দর্শক আরেকটা জাকি এখানে। তো 3 সারিতে 3 ঝাঁকি, অলরেডি 3টে সারি পুরোপুরি কাটা হয় নাই। তো দেখি কাটার পরে বোঝা যাবে কয় জাকি বেগুন হয়। এই যে দর্শক দেখতেছেন যে এই বেগুনটা, এই যে আপনাদেরকে দেখাই, এই নরম হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। হ্যাঁ, এটা বটাটা যে এরকম ছেঁড়া ছিল, হয়তো বা পশু পাখি আসছে ঢোকার পরে এই বটাটা ছেঁড়া ছিল, যার কারণে এটা নেতায় গেছে আর কি। হ্যাঁ, তো দেখা যাইতেছে গিয়ে যে এটা আর তাজা নাই, এটা আলাদা রাখি। হ্যাঁ, এটা মিশানো যাবে না এটার সঙ্গে, কারণ খারাপ গুলা হচ্ছে গিয়ে এ গ্রেডের। এখানে গ্রেড হিসেবে মাল করা হয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। তো এ গ্রেডের মাল যেগুলো আছে, এই যে দেখেন, এটা হচ্ছে এ গ্রেডের মাল। ঝাঁকিতে যেগুলো আছে এগুলো সব এ গ্রেডের মাল। এই যে এইদিকে আরেকটা পাইছি দর্শক, এইদিকে পাইছি আরেকটা বড় বেগুন, এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো আমি বাসায় নিয়ে ভর্তা করে খামো, ভাজি করে খামো, মাছ দিয়ে তরকারি রান্না খামো, শুটকি দিয়ে তরকারি রান্না খামো, বেগুনি বানায় খামো, বড়া বানায় খামো, আর কত কি করে খামো রে বেগুন। যাক, যে মামা আরেকটা খুঁজে বের করছে, এই যে বেগুন। এটা কি জাতের বেগুন আপনারা বলবেন? বিরাঙ্গুলা এটা বেগুন, এটা ঋত্বিক বেগুন, ঋত্বিকের আঙ্গুলটা। না কাশি না, সালম ভাই, এনে একটা বেগুন আছে, এটা একটু কাইটা আমার কাছে দাও, দর্শকটারে দেখাই। এই ধরো ধরো, এই যে আড্ডে ধরো, এটা বেগুন, এটা কি এটা কি বেগুন হইতে পারে আপনারা একটু বাইরে, এটা বেগুন, এটা কি, এটা কি বুঝা যাইতেছে? এটা কি, আমি তো লটকাই ধরো। আসলে এটা একটা আনকমন না? আনকমন। যে বেগুনের খাটনিটা কিরকম, মানে প্রথম অবস্থায় কি একদম বাচ্চা অবস্থা থেকে কিরকম খাটনি হয়, কৃষকরা লাভবান কেমন হইতে পারবো এটা সম্পর্কে একটু বল। লাভবান তো এখন তো বেগুনের ফলন তো ভালোই, রেটে তো মিল নাই, লাভবান কেমন হইব? রেট কত করে আছে এখন? রেট তো একবারে কম, 20 টাকা কেজি। 20 টাকা কেজি? হ্যাঁ, তাইলে খরচ কেমন হয়েছে? খরচের এতে আর বেগুনের হারে তো কথা মিলে না। আবার ভাই দেখতেছে না আমার খারাপ ভাই, তো এই ভাইও করছে, ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে ওই যে উপরে আর কি, এটা হচ্ছে আমার দুজন পাশাপাশি করছে। তো কেমন খাটনিটা কেমন ভাই একটু কও। কাটনি তো নিজে করতে হলে তো কিছুই না, তো তেমন কিছু না। বেগুনের ফুগের মধ্যে বেশি, ফুকের আক্রান্তটাই সবচেয়ে মারাত্মক না? বেশি। আর তারা অবস্থায় খাটনিটা কেমন? সারা অবস্থায় এটার একটা পছন্দ, একটা আছে, রোগ আছে। এই পছন্দ হইলো মেন সমস্যা, পছন্দটা ছাড়াই তারলে পরে আর ছাড়া কোনো সমস্যা নেই। এটা মানে কেমন জমির মধ্যে এটা ফলনটা হয় বেশি? এটা জমির ইয়েটা হইতে হইব, যেমন যদি কোনো জমির মধ্যে যদি পায়, ওই গাছের ছায়া বা মাটি ভিজা থাকে, তো এটার মধ্যে একটু ফলন হবে, ফলন হবে না, ঝামেলা থাকে আর কি। এটা ছাড়ার একটু বিঘ্নি থাকে বেশি, হ্যাঁ পচা যায় না, পচা যায়। এটার বেগুনের সমস্যাটা হইলো, মেন সমস্যা হইলো ওই যে পচা রোগটা, আর হইলো এই যে ফুকের আক্রান্তটা। আর সার দেওয়ার বিষয়ে মানে কি কি সার দেওয়া লাগছে এনে? সার বলতে তো যেমন জিপ সার, এই মাইটা সার, লাল সার, আর সাদা সার একবারে সীমিত। সাদা সার এটা না দিলেই চলে। আর এটির মধ্যে যদি গোবর সার দেয় তাহলে কেমন হয়? তাহলে তো জৈব সারটা তো আরো বেশি। গোবরটা যেমন মুরগির এই যে আছে না, মুরগির বিষ্ঠাটা এগুলা দিলে আরো এটা সারের চাইতে ওই বেশি। তো ধন্যবাদ শাহ আলম ভাই। তো দর্শক, শাহ আলম ভাইয়ের কথা শুনলেন,
যারা এরকম করতে চান তাদের একটু প্রথম অবস্থায় একটু খাটনি যাবেই, কারণ ছোট বাচ্চার মতো পরিচর্যা করতে হয় তো। আর জমিটা যদি উঁচু জমি হয় এবং ছায়া মুক্ত হয় তাহলে ফলনটা যেমন ভালো হয় আর কি। আর এই যে বড় হওয়ার পরে এই যে এরকম ভাবে আরেকটু পরিচর্যা করতে হয়, যে জাল নেট দিয়ে দিতে হয়। এই যে দেখেন আশেপাশে আপনাদেরকে দেখাইতেছে, এটা হচ্ছে নেট দিয়ে দিতে হয় চতুর্দিক দিয়ে, যাতে গরু ছাগল ভিতরে ঢুকতে না পারে, পাখিতে বা বাদুড়ে বা অন্যান্য পশুতে যাতে এই বেগুন না খায়, পোকরা না করে দেয়, খায় পোকরা না করে দেয়, এই জন্য এই করতে হয় আর কি। এই দর্শক দেখেন, এটা হচ্ছে ঈদের মতো একটা আনন্দের মতো হইতেছে, কারণ এই আমাদের মামার বাড়িতে এরকম উদ্যান ফসল আর মারাই নাই, বড় করে বড় সাইজ করে। হ্যাঁ, এখন দেখেন এই যে সবাই ছোট বড় সবাই এখানে, হ্যাঁ এই যে তুলতেছে, বেগুন উঠাইতেছে। আর একটা ঈদের আমেজ পাওয়া যাইতেছে, এরকম ঈদের মধ্যে এরকম আমোদ করা হয় না। তো দর্শক, সন্ধ্যা প্রায় ঘনায় আইতেছে, যে দেখেন সূর্য অলরেডি ডুবন্ত অবস্থায়, আর সারাদিনই আজকে কুয়াশা ছিল। তো এখনো অনেকটা জায়গা বাকি আছে, সবটা তো আর দেখানো যাবে না আপনাদের, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। তো বেগুনের কতটুকু হইলো পরে আবার লাস্টে আপনাদেরকে দেখাবো। আগে উঠাইনি, সবগুলা বেগুন উঠাইনি, পরে বাসায় বাড়িতে কতটুকুলা বেগুন হইছে এই 3 কাঠার মধ্যে প্রথম বাতে বা প্রথম ধাপে কতটুকু তোলা হয়েছে এগুলোকে আপনাদেরকে দেখাবো। এই যে দর্শক, বেগুনগুলা যেগুলো উঠানো হইতেছে এখানে সব রাখা হইতেছে, কারণ এখানে রাখা হইতেছে এই কারণে এইভাবে, যাতে কালকে সকালে ডেলিভারি দেওয়া হবে পাইকারের কাছে। তো এইভাবে রাখার মানেটা হইতেছে যে এইভাবে রাখলে বেগুনগুলা ভালো থাকবে, বেগুনগুলা কালার গুলো ভালো থাকবে, চ্যাপটা হবে না। তাই বস্তায় টস্তায় রাখা হইতেছে না, এই বারান্দার মধ্যে মাচার উপরে এইভাবে রাখা হইতেছে। এই যে আমার নানু রাখতেছে। নানু, কেমন লাগতেছে? মাশাআল্লাহ, নিজের ক্ষেতের ফসল খুব মানে আনন্দ লাগতেছে। এই যে দেখেন ছোট বাচ্চারাও আনন্দ করে করে এই যে বোঝা বয়ে বয়ে আনতেছে, এখানে লাগতেছে। তো দর্শক, সন্ধ্যাও ঘনায় আসছে, তো ভিডিওটা লেন্থি করবো না। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ফেসবুকে যারা দেখছেন তারা ফেসবুকটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা লেন্থি করবো না, ভালো থাকবেন সবাই। ও হ্যাঁ, আরেকটা কথা, এটার মূল্যটা কিরকম আসে এটা আমি নেক্সট ভিডিওতে আরেকবার জানাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।